এর আগের ভিডিওতে ইন্দোর রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছিয়ে তো এই হচ্ছে আমাদের 19320 মহামানা এক্সপ্রেস। রাত্রি 10:20 নাগাদ এই মহামানা এক্সপ্রেসের যাত্রা শুরু করে 1000 কিলোমিটারের রাস্তা অতিক্রম করে দ্বিতীয় দিন দুপুর 3:27 নাগাদ গুজরাতের ভেরাভাল রেলওয়ে স্টেশনে পৌঁছেছিলাম। ভেরাভাল চলে এসেছি, অ্যাকচুয়ালি 3:27 বাজে, 53 মিনিট বিফোর পৌঁছেছি। এই হচ্ছে ভেরাভাল স্টেশন, এর ব্যানার আমার পিছনেই দেখতে পাচ্ছেন। 19-320 মহামানা এক্সপ্রেসের ভিডিওটি যারা এখনো দেখেননি, আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। ভেরাভাল পৌঁছিয়ে স্টেশনের লেডিস ওয়েটিং রুমে স্নান করে ফ্রেশ হয়ে এই স্টেশনের লকার রুমে লাগেজ জমা করে স্টেশনের বাইরে বেরিয়ে 80 টাকা দক্ষিণা দিয়ে একটা অটো বুক করে এগিয়ে গেলাম 7 কিলোমিটারের দূরত্বে উপস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ শ্রী সোমনাথ ধাম। এবং এই 7 কিলোমিটারের রাস্তা অতিক্রম করতে সময় লেগেছিল প্রায় 20 মিনিটের মতো। এবং এটি হলো সোমনাথ মন্দিরের প্রবেশদ্বার বা এন্ট্রি গেট। এখানে বিনামূল্যে ব্যাগ, জুতা এবং মোবাইল ফোন জমা নেওয়া হয়। মন্দিরের ভেতরে ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই। নিচের যাবতীয় জিনিস লকারে জমা করে ভেতরে প্রবেশ করলাম এবং দর্শন সমাপ্ত করলাম। মাথার উপরে সূর্যের প্রখর আলোর উপস্থিতিতে মন্দিরে সুন্দর একটিও ছবি তোলা সম্ভব হয়নি, তবে নিজ চোখে দেখা এত সুন্দর মন্দির যা সারা জীবন স্মৃতিগোচরে জায়গা বানিয়ে নিল। মন্দির দর্শন শেষে আবারও স্টেশনে ফিরে এলাম এবং দেখলাম এনাদের। খায় বিস্কিট, খায় বিস্কিট, খায় 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 বিস্কিট, খায় খালিয়ে। চলো বাই, টাটা, বাই বাই। এগিয়ে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আমার পরবর্তী ট্রেন 19-251 ভেরাভাল ওখা এক্সপ্রেস। ও গুড ইভিনিং তো বলবো না, অবশ্যই গুড নাইটই বলবো, কারণ এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 10:30। আর আমি দাঁড়িয়ে আছি ট্রেন নাম্বার 19251 ভেরাভাল ওখা এক্সপ্রেসের সামনে। এই হচ্ছে ভেরাভাল ওখা এক্সপ্রেস 19321, ঠিক আছে। তো আমি আজকে এই ট্রেনটাতে ট্রাভেল করব অবশ্যই ভেরাভাল থেকে ওখা পর্যন্ত। তো এই ট্রেনটা এখান থেকে ছাড়ার সময় হচ্ছে রাত্রিবেলা 11:05। ডেলি গাড়িটা ছাড়ে এখান থেকে। কালকে ওখার টাইমিংটা অন্য, কিন্তু আমি তার আগে দ্বারকা পরে আমি দ্বারকাতেই নেমে যাব। দ্বারকার টাইমিং হচ্ছে সকালবেলা 7:05। তো গাড়ি নাম্বার 19251 ভেরাভাল ওখা এক্সপ্রেস। তো আমার এই ট্রেনের যাত্রা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। আর আমি S6-এর সামনে দাঁড়িয়ে আছি। আমার স্লিপার ক্লাসের জার্নি আবারও। তো মোটামুটি S6-এর 53 সিট নাম্বার মিডল বার্থ পড়েছে আমার। তো অবশ্যই আমি এই ট্রেনটাতে ট্রাভেল করব নর্মালি যেরকম স্লিপার ক্লাস হয়ে থাকে। তবে হ্যাঁ, আমি মনে হয় না এই যাত্রাটা ঠিকঠাকভাবে দেখাতে পারবো। তার কারণ হচ্ছে পুরো রাতের জার্নি, সকালবেলা 7টা। আর আমি যতটুকুন পারবো, যতটুকুন পসিবল দেখিয়ে দেবো। ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো আপনাদের জন্য, যে আপনারা যদি কোনো সময় এখান থেকে দ্বারকা যেতে চান, মানে এই রুট হয়ে ভেরাভাল টু দ্বারকা যাওয়ার জন্য, তো তাহলে এই ট্রেনটা আপনারা অবশ্যই নিতে পারেন সেই জন্য। আর সেকেন্ডলি হচ্ছে যেহেতু রাত্রিবেলায় মোস্ট অফ দ্য স্টেশন আসবে, খুব বেশি তো দূরত্বের না, 7-8 ঘন্টা জার্নি। আর তার মধ্যে মোস্ট অফ দ্য টাইম আমি ঘুমোবো, কারণ নাইট জার্নি স্বাভাবিক ব্যাপার। আর সব ট্রেন মাঝরাতে থামবে এখানে ওখানে, আমি সব জায়গাতে নামতে পারবো না, কিন্তু রাতের জার্নি, ওই জন্য আমি দাঁড়াবো না। সো যাই হোক, এই হলো ইনফরমেশন। তো মোটামুটি আমি আর বেশি এখানে বাইরে ঘুরে বেড়াবো না, আমি জাস্ট ট্রেনে উঠে যাবো এবারে। আমি আমার ব্যাগ লাগেজ সব রেখে দিয়েছি, ঠান্ডা জল এখানে ছিল ভরে নিয়েছি, সব তুলে দিয়ে জাস্ট আমি আমার মেন পার্স নিয়ে আমি এখানে বাইরে S6 স্টেশনে ঘোরাফেরা করছি ইনফরমেশান দেওয়ার জন্য। তো যাত্রাটার সঙ্গে থাকুন, ছোট্ট একটা যাত্রা। আপনাদের যদি কিছু ইনফরমেশান আমি দিতে পারি অবশ্যই দিয়ে রাখবো, ঠিক আছে। আর ভিডিও শেষে আরেকটা ভিডিও দেবো আমি কেমনভাবে কানেক্টিভিটি রুট ডিসাইড করেছি সেটা নিয়েও, কম বাজেটের মধ্যে কী করে একটা রাউন্ড ট্রিপ ঘোরা যায় একদম রিজনেবল রেটের মধ্যে, সেটাও আমি একটা আলাদা ভিডিওতে ইনফর্ম করবো। এখনের জন্য কিন্তু চলুন যাত্রাটায় সঙ্গে থাকুন। এবং এটি হলো এই ট্রেনের স্লিপার ক্লাস কোচের বাথরুম, যা যথেষ্ট পরিষ্কার ছিল। LHB বগি র্যাকযুক্ত এই ট্রেনের এটি হলো স্লিপার ক্লাস কোচ, যা বেশ পরিষ্কার এবং উটকো ভিড় মুক্ত ছিল। ঘড়ির কাঁটায় যখন ঠিক রাত্রি 11:05 এই ট্রেনটি গুজরাতের ভেরাভাল স্টেশন থেকে রওনা দিল ওখার উদ্দেশ্যে।
The next day. ছটা বাজে, 1 ঘন্টা 50 মিনিট লেটে আমরা জামনগর পৌঁছালাম গুজরাতের। সরি, গলার আওয়াজ পুরো খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি। এটা জামনগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে। আর এখানে অলরেডি 1 ঘন্টা 25 মিনিট ট্রেন লেট চলছে। 19,251 ভেরাবাল ওখা বা সোমনাথ ওখা এই ট্রেনটি সপ্তাহের প্রায় প্রতিদিন রাত 11টা 5-এ ভেরাবাল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দেয় এবং 447 কিলোমিটারের যাত্রা অতিক্রম করে দ্বিতীয় দিন সকাল 8টা 15 নাগাদ ওখা রেলওয়ে স্টেশনে পৌঁছয়। এই 447 কিলোমিটারের যাত্রার মাঝে এই ট্রেনটি টোটাল 12টি বড় রেলওয়ে স্টেশন এবং 48টি ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে এবং এই যাত্রা সম্পূর্ণ করতে সময় নেয় প্রায় 9 ঘন্টা 10 মিনিট মতো। এই ট্রেনটিতে টোটাল 6টি স্লিপার ক্লাস কোচ, 2টি জেনারেল কোচ, 2টি এসি 3 টায়ার ইকোনমি কোচ, 6টি এসি 3 টায়ার কোচ, 3টি এসি 2 টায়ার কোচ এবং একটি এসি 2 টায়ার এবং 1 টায়ারের কম্বাইন্ড কোচ উপস্থিত আছে। যেহেতু ট্রেনটি রাতেই সম্পূর্ণ যাত্রাপথটি অতিক্রম করে ফেলে, তাই হয়তো প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং কোনো সুবিধাই এই ট্রেনে উপস্থিত নেই। ট্রেনটির এভারেজ স্পিড 51 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড 110 কিলোমিটার পার আওয়ার এবং এই ট্রেনটির ইনগ্রাল রান হয়েছিল 12 এপ্রিল 2013 সালে। ঘড়ির কাঁটায় 6টা 57। আর গুজরাতের খাম্বালিয়া বলে একটা স্টেশনে ট্রেনটা ঢুকলো 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ঢোকার টাইমিং ছিল হচ্ছে 5টা 25-এ, কিন্তু ট্রেন মোটামুটি প্রায় 1.5 ঘন্টা মতো লেট চলছে। আর অনেকটা বেশি লেট ছিল, কিন্তু কভার করে নিয়েছে। আর দ্বারকা পর্যন্ত আমি যাব, আর একটাই স্টেশন মাঝখানে বাকি আছে খাম্বালিয়া দ্বারকার মাঝখানে, সেটা হলো ভাটিয়া। তো এখানে 2 মিনিটের হল টাইম আছে, 2 মিনিটের বেশি ট্রেনটা দাঁড়াবে না। তো আমি ওই জন্য নামতে চাইছি না। তাও গেট থেকে একবার যদি স্টেশন পোর্শনটা দেখাতে পারি অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আর 1-1.5 ঘন্টার জার্নি আছে, যেহেতু পুরো রাত ঘুমোচ্ছিলাম ওই জন্য জার্নি কিছু দেখাতে পারিনি। আর রাতে কী বা দেখানো যায় বলুন না, দিনের বেলা জার্নি হলে দেখানো যায়, রাতে পসিবল হয় না দেখানোটা। সকাল বাজে ঘড়ির কাঁটায় 8টা 5 আর আমি এই মুহূর্তে দ্বারকা রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি, গুজরাতে উপস্থিত। অ্যাকচুয়ালি ট্রেনটা এখানে আসার টাইমিং ছিল সকালবেলা 7টা 5-এ, কিন্তু ট্রেনটা প্রায় 1 ঘন্টা মতন লেট করে পৌঁছেছে। আর এই দেখুন, উনি গন্ধ পেয়ে গেছে আমার গা থেকে, 100% গন্ধ পেয়ে গেছে, চলেও এসেছে লাফাতে লাফাতে। দেখুন উনি কোথা থেকে যেন টের পেয়ে গেছে। যাই হোক, টের পেয়ে গিয়ে কি হয়েছে বাবা? কি বাবু, গন্ধ পেয়েছো? তুমি কি গন্ধ পেয়েছো? তুমি আমার গা থেকে গন্ধ পেয়ে গেছো?
ওরা না ঠিক বোঝে, জানেন তো, দেখুন গন্ধ পেয়ে গেছে, দেখুন। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বধূ? দ্বারকা রেলওয়ে স্টেশনে পৌঁছিয়ে ওয়েটিং রুমে ফ্রেশ হয়ে এবং স্নান করে বেরিয়ে পড়েছিলাম দ্বারকা থেকে 16 কিলোমিটারের দূরত্বে উপস্থিত দশম জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর ধামের উদ্দেশ্যে। একটি ইনফরমেশন ভিডিও বানিয়ে তাতে সমস্তটুকু তুলে ধরবো। আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুব প্রয়োজনীয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের জন্য কিন্তু বিদায় জানালাম।